নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। রবিবারের সকাল এত তাড়াতাড়ি সাধারণত আপনাদের মানিকদা ওঠে না, একটু বিছানায় শুয়ে শুয়ে একটুখানি গল্প টল্প শোনে, কিন্তু আজ উঠে চলে এসেছে। তার কারণ হচ্ছে এই যে টিভিতে চলছে আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। কে জিতছে? এটা বলার কি আছে? মানে আমরা জিতবো, কত ভাবে জিতবো, কত বড় রানে জিতবো, সেটাই আমরা জিতবো, আমরা জিতবো। দ্যাট ইজ নাথিং। আমরা ওরা করি না, কিন্তু এই ক্ষেত্রে আমরা করবোই। এটা কিছু করার কারণ নেই। পাকিস্তান ব্যাট করছে তো। হ্যাঁ, ইন্ডিয়ার কি ব্যাটিং হয়ে গেছে? কত করেছে ইন্ডিয়া? ইন্ডিয়া 176 করেছিল, তাও অভিষেক শর্মা কিছু করতে পারেনি। মানে 1 নম্বর ব্যাটার আর কি এই মুহূর্তে টি-20-তে। তারপরে 176 আমাদের রিঙ্কু সিং লাস্টে এসে খুব সুন্দর ভালো খেললো। আচ্ছা, আর বলিয়ে কি বলবো, মানে আমার দেখা সর্বকালের সেরা বোলারদের একজন, অসীম আকরামের সঙ্গে ওকে আর কি, বুমরা। ওকে প্রথম বলে 6 মারলো, ব্যাটের কানা লেগে উপর দিয়ে বেরিয়ে গেল। তারপরে বলে একদম ক্লিন এলবিডব্লিউ, ওটা মানে ওর পা না থাকলে মাঝখানে স্ট্যাম্পটা উড়ে যায়। তো কমেন্টেটর বলছে ইট ওয়াজ মিসিং এভরিথিং, ইট ওয়াজ মিসিং দ্য লেগ স্ট্যাম্প, ইট ওয়াজ মিসিং দ্য রফ স্ট্যাম্প, অনলি হিটিং দ্য মিডল স্ট্যাম্প। তো ওই আর কি, না একটু হয়ে তারপর হাঁটতে যাবো। হ্যাঁ, দেখেছি বুমরা আমার ফেভারিট ক্রিকেটার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও কখনো কোনো জিনিস না উচ্ছ্বাস প্রকাশ করে না, ওর উচ্ছ্বাস প্রকাশ করাটা অন্যরকম। ওকে প্রথম বলে 6 মারলো, যদিও 6টা ঠিক পাবে না, ব্যাটের কানায় লেগে। তারপরে ওরা যখন ও ক্লিন বোল্ড হওয়া ছিল, এলবিডব্লিউ হলো, ও জাস্ট হাসলো, মানে তোর এত উদ্যত তুই আমাকে 6 মারিস। এই অ্যাটিচিউডটা আমার অদ্ভুত লাগে। মানে কিছু বলার দরকার নেই, হেসে লোককে বুঝিয়ে দাও তুমি কে আর তোমার জায়গা কোথায়। ও ব্যাটারটাকে বুঝিয়ে দিল যে ইউ আর নো ওয়ান ম্যান, তুমি এই লিগের নয়। এই এই জিনিসটা অদ্ভুত। এর বাবর আজম, এও খুব ভালো ব্যাটসম্যান পাকিস্তানের, একটু স্লো খেলে কিন্তু ভালো প্লেয়ার। এর ব্যাটিং দেখতেও ভালো লাগে, একটু স্লো হয়েছে। ওদের কিন্তু এই একটাই জেনুইন ব্যাটার আছে, হ্যাঁ, এই একমাত্র জেনুইন ব্যাটসম্যান, বাকিগুলো সব কোনোদিন খেলে দেবে, কোনোদিন জিতে যাবে, এটা না প্রপার ব্যাটার। আর ও আর এই যে ছেলেটা দেখছি যে উইকেট কিপ করছে, ঈশান কিষান, এও আমাদের বিহার ঝাড়খণ্ডের ছেলে। প্রচন্ড মানে বাচ্চা ছেলে মনে হচ্ছে তো। বাচ্চা ছিল, প্রচন্ড ওই একই, প্রচন্ড মেন্টালি স্ট্রং ছিল। ও টিম থেকে বাদ পড়ে গেছিল পুরো, কিছু টিম থেকে বাদ পড়ে গেছিল, দিয়ে বাদ পড়েছিল খেলা, মানে ক্রিকেটীয় কারণে না, অক্রিকেটীয় কারণে, মানে একটু বিহেভিয়ারাল প্যাটার্ন। আচ্ছা, তোকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে টিম ম্যান, মানে যে তোমাকে, তুমি যত ভালোই খেলো, তোমাকে দলের কথা শুনে চলতে হবে। দলের কথা শুনে কিছু রুলস রেগুলেশন সেগুলোকে মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো ও এখন কাম ব্যাক করলে, আজকে দারুণ খেলেছে। ভালো করেছে। গুড ব্যাটার, খুব ভালো প্লেয়ার। এরপরে আসবে আমাদের বরুণ চক্রবর্তী, কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার ছিল, এখনো আছে মনে হয়। ভালো খেলে? বেঙ্গল না, চক্রবর্তী মানে বেঙ্গল না, তামিলিয়ান, চেন্নাই। ও মা, এটা হচ্ছে দেখা, এই ছেলেটি আমার খুব পছন্দের প্লেয়ার। এই হচ্ছে অক্ষয় প্যাটেল। এর বিশেষত্ব হচ্ছে যে এই লিমিটেশন দেয়, মানে আমরা মানুষরা কি করি যে ধরো এক্সাইটেড হয়ে যায় একটু কিছু করবো, ও এটা আমার বাউন্ডারি, আমি এর মধ্যেই যা কিছু করবো। তুমি যদি ভালো ব্যাটার হও, এর মধ্যে মেরে দেখাও, তুমি না মারতে পারলে আমি তোমাকে নিয়ে নেবো। দেখো এটা ভালো বল ছিল, কিন্তু মেরে 4 মেরে দিল। এই আপনাদের মানিকদার কাছে ক্রিকেট নিয়ে আর ফুটবল নিয়ে যেদিন খেলা হবে যদি আপনি জিজ্ঞাসা করেছেন, ব্যাস हम ये पूछने को आया तुम क्या खाएगा और तुम हमको क्रिकेट खिला दिया। আর মাও আগে খুব ইয়ে করতো, আমাদের ছোটবেলায় একটা মা মায়ের সাথে গেছে দেখতে কি হচ্ছে, আবার 4 মেরে দিল। ঠিক আছে, হয়ে যাবে। শনিবার বেড়াতে যাব বলে শুক্রবার সন্ধ্যাতেই একটুখানি চিকেনের পুর বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে রবিবার সকাল হলে না হলে খাবার দেবো কি। আর ঘুম থেকে উঠেই তো কারুর বাজার দোকান যেতে ইচ্ছে করে না বলুন না। আর ভাগ্যিস করে রেখেও ছিলাম, ওটাকে একটু বার করে নিয়েছি। আর বানাবো আজকে একটুখানি চিকেন স্যান্ডউইচ, তাই একটু ছোট ছোট করে শসা, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিচ্ছি। একটু লেটুস থাকলেও ভালো হতো, কিন্তু লেটুসটা শেষ হয়ে গেছে। আজকে বাজার যাব রবিবার, সামনের সপ্তাহের জন্য আবার বাজার দোকান সব করে নিয়ে আসতে হবে, তখন একটুখানি আবার লেটুস তুলে নেব। সোম থেকে শুক্র বাচ্চাদের ঘুম থেকে উঠেই থাকে স্কুল, আর ওর বাবার থাকে অফিস। ব্রেকফাস্টে খুব একটা ভ্যারাইটি থাকে না, তাই শনি রবিবার চেষ্টা করি একটু অন্যরকম বানাতে। শনিবার তো ওর বাবা আবার খায় না, মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে আমি একটুখানি ওই পাড়ার টি হাবেই বলুন বা আপ্পা কারাইতে ব্রেকফাস্ট করাতে নিয়ে যাই।
আর রবিবারটা এমন একটা কিছু বানাই যেটা সবাই যেটা ভালোবাসে। তো এই চিকেন স্যান্ডউইচটা সবাই খুব ভালোবাসে, এইটা বানালে জানি সবাই খেয়ে নেবে। আর শীতকালে তো এই স্যুপ স্যান্ডউইচ লাগেও ভারী ভালো, তো এই জন্য একটুখানি স্যান্ডউইচ বসানো। অল্প একটুখানি মেয়োনিজ নিলাম আর নিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো পারবে না, ওদের মুখে পড়ে গেলে তারপরে কষ্ট হবে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিইনি। চিকেনকে সেদ্ধ করে নিয়ে তারপর ওটাকে আমি একটুখানি বাটারের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে দিই। একটু বেশি করে বানিয়ে নিই, এটা দিয়ে একদিন স্যান্ডউইচও হয়ে যাবে, আবার একদিন চিকেন রোলও হয়ে যাবে। ব্যাস, এবার খুব ভালো করে এইগুলোকে পাউরুটির উপরে ছড়িয়ে দিলাম। এবার একটু করে সেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে। স্যান্ডউইচ মেকারটা আছে, কিন্তু সেটা আছে গ্যারেজের মধ্যে। রোজ ভাবি একবার করে গিয়ে নিয়ে আসবো, আর ভাবতে ভাবতেই একবার করে তাওয়াটা বসিয়ে দিই আর একটুখানি করে সেঁকে নিই, কাজ মিটে যায়, তার দরকারও মিটে যায়। এই হয়ে গেছে এখন সংসারের অবস্থা। এবার একটুখানি আমুলের বাটার এনেছি। যত বাটারই খাই না কেন, আমুলের বাটারটা না একটা অদ্ভুত সুন্দর গন্ধ। বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, আসলে কালকে জার্নিটা তো অতিরিক্ত গেছে, একদিনেই প্রায় 5-5.5 ঘন্টার জার্নি গেছে। ওদেরগুলো করা থাকলো, যখন ওরা ঘুম থেকে উঠবে আরেকবারটি সেঁকে দেবো। ওর বাবা গেছে স্নানে, বানাবো একটু কফি, দুজনে আপাতত ব্রেকফাস্ট করে নেবো, ওরা যখন উঠবে তখন ওরা আবার খাবে। আজকে ওদের ডাকবো না, যতটা ওরা ঘুমাতে পারে ঘুমাক, কালকের ক্লান্তিটা কাটাতে হবে, কারণ আগামীকাল থেকে তো আবার স্কুল শুরু, সকাল থেকে উঠতে হবে, তখন হয়তো শরীরটা ওদের ম্যাচ ম্যাচ করবে। চলুন, হয়ে গেছে, এই তো 4টে মাত্র পাউরুটি ছ্যাঁকা, বসাতে যতটুকু দেরি। ব্যাস, ওর বাবাও চলে এসেছে, স্নান পুজো হয়ে গেছে ওর, ওকে এবার খাবার দিয়ে দেবো। আর লাস্টে এটা রামাবাবুরটা সেঁকে এই রেখে দিলাম, আর এই যে ওর বাবারটা, একটু কফি আর একটুখানি স্যান্ডউইচ। চলুন দিয়ে আসি। এই কোথায় যাচ্ছিস? প্লেইং ক্রিকেট? উফ, বাড়িতে থাকলেই পড়াশোনার নাম নেই, বুঝলেন? বাড়িতে থাকলেই হলো কোনো রকম ভাবে ব্রেকফাস্টটুকু একটু করে নেওয়া, নিয়েই তারপরে খেলতে চলে যাওয়া। বাইকটা কালকে সারা রাত চার্জ দিয়ে দিয়েছি, একবার চালিয়ে দেখ তো বাইকটা চলছে কিনা। চলছে? বাইকটা চলছে? এতদিন তো চার্জ ছিল না, যে কাল সারা রাত চার্জ দিয়ে দিয়েছিলাম, যে এবার গরম আসছে আস্তে আস্তে ছেলেটা চালায়। বাহ, এই তো সুন্দর চলছে। টুক করে আবার চার্জেও দিয়ে দিল। যাও, কারুর বাড়িতে যাবে না যেন, খেলা হয়ে গেলে বাড়ি চলে আসবে। দরজাটা বন্ধ করে দাও। অনেকেই দেখলাম আপনারা কমেন্টে বলেছেন যে দিদি তোমার ফ্রিজ ম্যাগনেট গুলো একবার দেখিও, খুব বেশি নেই, এই কটাই আছে। আর এইগুলো বেশিরভাগই আপনারা দেখেছেন, যখন যখন কিনি আপনাদেরকে তো ব্লগে দেখাই। এইটা তো সেই নাপা ভালিটটা, সেই যেখানে ওয়াইন টেস্ট করতে গেছিলাম গরমকালে, সেটা সেখান থেকে সুন্দর একটা ওয়াইনের বোতল মতো। এটা ওই যে যেখানে সেই সলভং গেছিলাম সেখানে, সেই উইন্ড মিল। আর এটা হচ্ছে মেক্সিকোতে যখন গেছিলাম তখন, এটা সান্টা বারবারাতে। আর এটা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ। আর এটা আমি যখন দেশে গেছিলাম 2024-এ, এটা আমাকে একজন দিয়েছিলেন। এটা নিউ ইয়র্কের, এটা নাসা। এটা হচ্ছে সেই শ গ্রাসের, সেই যেখানে কুমির দেখতে গেছিলাম, নদীর মধ্যে দিয়ে এই যে এরকম বোটে করে যায় আর পাশে এরকম কুমির বসে থাকে, তো এই যে বোটটা এরকম, আর এই যে টুক করে বোটে নদীর মধ্যে দিয়ে আসছেন, এই যে এখানে কুমির বসে আছে। এটা ডিজনি ওয়ার্ল্ডের, আমরা 2বার নিউ ইয়র্ক গেছিলাম, এটা আরেকবার গিয়ে কিনেছিলাম। আর এখানে একটা খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে মনরে বে বলে, প্রচুর ওখানে সামুদ্রিক প্রাণী রাখা থাকে, খুব সুন্দর দেখা যায়, একটা ব্লগও করেছিলাম সেটার উপর। এটা সেখানকার, এটাও নাসায়, এটা রামার পছন্দের, এটা মেহার পছন্দের। জায়গাটাই এত সুন্দর আর কি, সবার পছন্দের। একটু করে ওখানে গিয়ে ফ্রিজ ম্যাগনেট কেনা হয়। আর এখানে মায়ামিতে যখন গেছিলাম ওই বিচটার ওখানে, ওটা ওখান থেকে নেওয়া। আর এইগুলি খুব কাজের, এইগুলি হচ্ছে গিয়ে ধরুন স্কুল থেকে কোনো পেপার টেপার এসছে বা দরকারি কোনো পেপার এসছে, আপনার চোখের সামনে থাকলে ভালো, তখন আপনি, আমি করি কি, নিজে ধরুন এরকম একটা পেপার এসছে, এটাকে রাখলাম, ডেট গুলো আমার হয়তো রাখার দরকার আছে, আর এরকম নিয়ে একটা দিয়ে দিলাম, ব্যাস এটা আটকে রয়ে গেল, আপনার মাথায় থাকবে। কিছু দরকারি জিনিসপত্র লিখেও রাখতে পারেন, এইভাবে রেখে দিলে হয়। আর এইটা মেহা খুব মেনটেন করে, কবে কি পরীক্ষা আছে না পরীক্ষা আছে, সমস্ত জিনিসপত্রগুলো ওখানটা লিখে লিখে রাখে, কোন দিন কিছু নেই। এখানে 3টে পেন, এইগুলো। আজ দুপুরে আর ভাত রুটি কিছু করা হয়নি, বাচ্চাদের জিজ্ঞাসা করলাম নুডলস খাবি, প্রত্যেকে এক কথায় রাজি, তো ওই জন্য সবজি পাতি দিয়ে ডিম দিয়ে এখানে নুডলস বানানো হয়েছে। আজ দুপুরে আমরা সবাই খাবো, আর অল্প একটুখানি বক্সে করেও তুলে রেখেছি, কালকে ছেলে মেয়েদেরকে টিফিনে দিয়ে দেবো স্কুলে। আজ এই শর্টকাট লাঞ্চের কারণ হলো যেতে হবে বাজারে, চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা বাজার যাওয়ার জন্য, আমি, রামা আর ওর বাবা।
মেহাকে ওর এক বন্ধুর বাড়িতে ড্রপ করবো, দিয়ে ওখান থেকে চলে যাব কস্কো। এসে গেছি কস্কোতে। গতকাল ভ্যালেন্টাইন ডে গেছে, এখনও গোলাপগুলো রাখা আছে। দামটা দেখুন, $90। $90 মানে প্রায় ধরুন 8,000 টাকা। এক বাক্স গোলাপের দাম 8,000 টাকা। আর গোলাপ পেয়ে কাজ নেই, এবার কাঁটাই নিয়ে নিতে হবে ভ্যালেন্টাইন ডেতে। নিয়ে নিলাম একটু টুথপেস্ট। কস্কো থেকে নিলে একসঙ্গে অনেকগুলো পাওয়া যায়, দামটাও একটু পর্দায় পড়ে। এটাতে একদম 5টা প্যাকেট আছে, তো সুন্দর, এখন 2-3 মাস কেটে যাবে। নিতে হবে আপনাদের মানিকদার একটা মাল্টিভিটামিনটা, ওটা শেষ হয়ে গেছে। এটাতে হচ্ছে ফিশ অয়েল আছে, প্রচুর ওমেগা-3 আছে। আর এটা হচ্ছে CoQ10, এটা শুনেছি যে হার্ট সাপোর্টের জন্য, তবে ডাক্তারের প্রেসক্রাইব থাকলে তবেই নেওয়া ভালো। এদেশে দেখি প্রচণ্ড লোকজন মাল্টিভিটামিন খায়, জানেন, ডাক্তারে জিজ্ঞাসা করেন মাল্টিভিটামিন দিচ্ছেন তো? তো আমরা ওই জন্য নিই, আর বাচ্চাদেরকেও দিই। কস্কো থেকেই সাধারণত তুলি, এমনকি যখন দেশে যাই তখনও তো নিয়ে যাই। আপনারাও হয়তো দেখেছেন, যতবার দেশে যাই কস্কো থেকে মাল্টিভিটামিন তুলি, দিয়ে নিয়ে যাই ওখানে দেবো বলে। কীরকম লেবুর গাছ এসেছে একবার দেখুন, কি ভালো কোয়ালিটির লেবুগুলো দেখুন। তবে এইবার দেখছি এই লেবুর গাছগুলোর দামগুলো একটু বেশি, কিন্তু বেশি হলে হবে কি, এক গাছ করে একদম লেবু ফলে আছে। আমাদের অনেকগুলো লেবু গাছ হয়ে গেছে, আমি আর তাই নেবো না। কিন্তু কারোর যদি লেবু গাছ না থাকে, এইরকম ধরনের একটা গাছ নিয়ে গিয়ে লাগালে ব্যাস আর দেখতে হবে না। আমরা এখন প্রায় শীতকালের শেষের দিকে, যাবার আগে শীতটা আর কি আরেকবার জাঁকিয়ে পড়েছে। আর এরপরেই চলে আসবে বসন্ত, তো ওই জন্য কস্কো এখন ভরে গেছে ফুলে ফলের গাছে। আগে যখন নিয়ে আসতাম ক্রিসমাসের ডেকোরেশন দেখিয়েছি, ক্রিসমাসের গাছ দেখিয়েছি, কিন্তু এবার এই যে বসন্তকাল আসছে, এবার আপনাদেরকে ফুলের গাছ দেখাবো, ফলের গাছ দেখাবো। কত টিউলিপের গাছ এসেছে দেখুন, কি সুন্দর কাঁচের ভাসের মধ্যে করে টিউলিপের বাল্বগুলোকে রাখা আছে। এখানে স্যান ফ্রান্সিসকোতে শুনেছি টিউলিপ ফেস্টিভ্যাল হয়, যদি আগের থেকে কবে হয় ডেটটা জানতে পারি, একদিন আপনাদেরকে নিয়ে যাব। আর এখানে শীতকালে কি পরিমাণে লেবুর দামটা কমেছে দেখুন, এই এক বস্তা লেবুর দাম $4.29, প্রায় $360-70 মতো পড়বে এই এক ব্যাগ লেবুর দাম। দামটা যখন কম আছে 2 বস্তা নিয়ে নিই, একটু জুস করে করে খাবো। এই সময়টা কমলা লেবুর দামটা খুব কমে। তবে এখানে কমলা লেবু দেখলো, কখনো মুসুম্বি লেবু দেখিনি, জানেন। বাতাবি লেবুটা অবশ্য দেখেছি, কিন্তু আমাদের দেশের মতো আবার অত বড় বড় সাইজ হয় না, মোটামুটি ওই নারকোলের সাইজে হয়। নিলাম একটা মাশরুম। এই জায়গাটা বড্ড ঠান্ডা, এখানটা দুধ আর বিভিন্ন রকমের সবজিপাতি থাকে, তো প্রচণ্ড ঠান্ডা হয়। ওই জন্য গত সপ্তাহে ড্র্যাগন ফ্রুট নিয়ে গেছিলাম, বাচ্চারা ভালো খেলো, ওই জন্য ভাবছি আর একটা নিই ওদের জন্য। একটা সংসার চালানোর জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার, সবই যে কস্কোয় পাওয়া যায় আবার তা পাওয়া যায় না, জানেন। আমাদের বাঙালিদের সংসারে বলতে পারেন হয়তো 50-60% আমরা কস্কো থেকে পাই, বাকিটা আবার যেতে হয় ইন্ডিয়া বাজারে। নিলাম একটুখানি মাছ, ফলের মধ্যে কমলা লেবু আর ড্র্যাগন ফ্রুট নেওয়া হয়েছে। নেওয়া হলো একটুখানি, ওই সকালবেলা স্মুদি খায় ওর বাবা, বাচ্চারা স্কুলে খেয়ে যায় স্মুদি, একটুখানি ফ্রোজেন স্ট্রবেরি, দুধ নেওয়া হয়েছে, ডিম নেওয়া হয়েছে। আর এই গাছটা দেখছেন, এই গাছটা নাকি বাড়িতে নিয়ে গিয়ে রাখলে বাড়িতে পয়সা আসবে। ওর বাবাকে বললাম নেবো, ওর বাবা বললো গাছটা নিতে গিয়েই তো পয়সা খরচা হয়ে গেল, তাহলে আসবে কোথা থেকে। তবু সংসারী মানুষ, একটা নিলাম। আর এই দেখুন কাণ্ড, কস্কোতে এখন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো পর্যন্ত পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের ডাল, মুসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, ফুচকা, বিভিন্ন রকমের মিষ্টি, এইগুলো তো কস্কোতে এসেই ছিল, এখন আবার দেখুন মশলা আসতেও শুরু করে দিল। আসলে আমাদের এই দিকটাতে তো প্রচুর ভারতীয়, এই সমস্ত জিনিসের চাহিদাও বেশি, ওই জন্য একটু একটু করে ওরা এনে এনে দেখছে চলে কিনা। নিলাম একটা কাজু বাদাম, একটুখানি মাশরুম নিয়েছি, তো মাশরুমটা রান্না করতে গেলে একটু কাজু পেস্ট দিলে বেশ ভালো হয়। চলুন, মোটামুটি হয়ে গেছে, এবার গিয়ে দাঁড়াবো বিলের লাইনে, সেখানে খানিকক্ষণ সময় লাগবে, দিয়ে বাড়ি। ব্যাস হয়ে গেছে, সন্ধে হবার আগেই হয়ে গেল। গিয়ে মেহাকে আবার তুলবো। ও না, দেখছেন সমানে ভাবছি কালকে স্কুল আছে, কালকে স্কুল আছে, কাল তো আমাদের স্কুল নেই, কালকে আমাদের এখানে ছুটি, ওর বাবার অফিসও ছুটি আছে, বাচ্চাদের স্কুলও ছুটি আছে। আর একটা দিন পাওয়া গেল, এই শীতের সকালগুলোতে লেপ কম্বল মুড়ি দিয়ে আর একটু বেশিক্ষণ সময় ধরে শুয়ে থাকা যাবে। এই শীতকালে এটা একটা বড় শাস্তি, জানেন, ওই সকালবেলায় ঘুম থেকে ওঠা। ঘুম তো ভেঙে যায়, কিন্তু এই কম্পিউটারের তলা থেকে মোটে বেরিয়ে আসা যায় না। ছোটবেলায় যখন ওই শীতের সকালে টিউশনে যেতাম, তখন মনে হতো কবে বড় হব, তুই গোটা শীতকাল ঘুমাবো। ওমা, বড় হলাম তো ছেলে মেয়েদের স্কুলে ডাকার জন্য নিজেকে উঠে পড়তে হয়, কি জানি কবে ঘুমাবো। ওদিকে সূর্যি মামারও ডে শিফট শেষ, সেও যাচ্ছে এবার ঘুমাতে। আজ আর ইন্ডিয়া বাজার যাবো না, সপ্তাহের মাঝখানে কখনো আমি এসে টুক করে ইন্ডিয়া বাজারটা করে নিয়ে যাবো। আপাতত বাড়ি ফিরি, একটু ক্লান্তও আছি, গতকাল অনেকটা ড্রাইভ গেছে তো। যাই হোক, চলুন ধীরে সুস্থে এবার বাড়ি ফিরি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিও।